বৈষ্ণবী মায়া কবিতার সকল প্রশ্ন উত্তর, যেগুলো পরীক্ষায় তোমাদের 100% আসবে। যেগুলো আমি বানিয়ে দিয়েছি সেগুলো যদি ফলো করো তাহলে পরীক্ষায় 100 মার্কস তোমাদের নিশ্চিন্ত। দেখো, প্রথমে আমি তোমাদেরকে 2 মার্কের টিকা দিয়েছি। তোমরা সকলেই জানো যে বৈষ্ণবী মায়া যে চ্যাপ্টারটা সেটা আমি আলোচনা করেছিলাম লাইভ ক্লাস আলোচনা করেছিলাম। আজকে তোমাদের জন্য সেই উপলক্ষে কিছু প্রশ্ন উত্তর নিয়ে এলাম। বৈষ্ণবী মায়ার প্রথম যে তোমরা শিখবে সেটা হচ্ছে বৃন্দাবন দাস টিকা, যেটা পরীক্ষাতে সকল সময় কবির বিষয়ে কিন্তু টিকা আসে, ঠিক আছে? 2 মার্কের থাকবে, তোমরা সেই টিকাটা পড়ে নেবে। দেখো, বৃন্দাবন দাস মধ্যযুগের বাংলা সাহিত্যের এক বিরল সম্মানের অধিকারী হলেন বৃন্দাবন দাস, ঠিক আছে? তিনি প্রথম বাংলা ভাষায় জীবনী সাহিত্য রচনা করেন। আনুমানিক 1505 থেকে 1518 অব্দির মধ্যে যে কোনো সময়ে বৈশাখী কৃষ্ণা দ্বাদশ তিথিতে বৃন্দাবন দাস জন্মগ্রহণ করেন। বৃন্দাবন দাসের মায়ের নাম ছিল নারায়ণী দেবী। বৃন্দাবন দাসের রচিত জীবনী সাহিত্যটির নাম চৈতন্য ভাগবত। কবি বৃন্দাবন দাস শ্রী চৈতন্যদেবের পরম ভক্ত শ্রী নিত্যানন্দের সর্বশেষ শিষ্য ছিলেন। কবি বৃন্দাবন দাসকে সুবিখ্যাত চৈতন্য জীবনীকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য লীলার ব্যাস বলে আখ্যায়িত করেছিলেন, ঠিক আছে? এটা দিয়ে দেবে। তারপর সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে চলে আসো, অতি সংক্ষিপ্ত, ঠিক আছে? চৈতন্য ভাগবত গ্রন্থটি কে রচনা করেছেন? চৈতন্য ভাগবত গ্রন্থটি বৃন্দাবন দাস রচনা করেছেন। বৈষ্ণবী মায়া কবিতার যে কাব্যাংশটিতে কার বাল্যলীলার বর্ণনা করা হয়েছে? তোমরা বলবে শ্রী চৈতন্যের বাল্যলীলা বর্ণনা করা হয়েছে। বৃন্দাবন দাসের মায়ের নাম কি? আমরা প্রথমেই বলেছিলাম নারায়ণী দেবী। প্রভুর শ্রী অঙ্গে দেখে দিব্য অলঙ্কার, এখানে প্রভু বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে প্রভু বলতে শ্রী চৈতন্যকে বোঝানো হয়েছে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের বাল্য নাম কি? তোমরা বলবে নিমাই, ঠিক আছে? বা বিশ্বম্ভরও বলতে পারো, বিষ্কারবি তালিবা শয় বয় ময় ভো আর রো, বিশ্বম্ভরও বলতে পারো। এখন সংক্ষিপ্ত উত্তরে যাও। 2 নম্বরের ক, চৈতন্যদেবের পিতা মাতার নাম উল্লেখ করো। তোমরা বলবে চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, চৈতন্যদেবের মাতার নাম শচী দেবী। 2 চোর শিশু নিমাইকে কেন হরণ করেছিলেন, তাদের অভিপ্রায় কি সম্পূর্ণ হয়েছিল? তোমরা বলবে শৈশবের শিশু নিমাইয়ের অঙ্গে নানা অলঙ্কার ছিল, আর সেগুলি চুরি করবার জন্য 2 চোর মতলো বাটল। 2 জন চোর ভেবেছিল নিমাইয়ের শরীরে যেসব অলঙ্কার আছে তা তারা দুজনে ভাগ করে নেবে। তাদের অভিপ্রায় ব্যর্থ হয়েছিল। নিমাইকে হরণ করবার পর নবদ্বীপবাসীর মনের অবস্থা কি হয়েছিল? 2 চোর নিমাইকে হরণ করার পর নিমাইকে দেখতে না পেয়ে অসংখ্য লোকের মধ্যে শোরগোল পড়ে গেল। কেউ বিশ্বম্বর করে ডাকলো, কেউ আবার চিৎকার করে নিমাইয়ের নাম ধরে ডাকলো। জল ছাড়া যেমন মৎস্যের জীবন বিপন্ন হয়, ঠিক তেমনি নিমাইকে ছাড়া গ্রামবাসীর অবস্থা তেমনই হয়। তাই সবাই শেষে কৃষ্ণনাম শুরু করে দিলেন। দীর্ঘ প্রশ্নে যাবে। দীর্ঘ প্রশ্নের মধ্যে তোমরা প্রথমে প্রসঙ্গ ব্যাখ্যা, যেটা জল বিনা যেন হয় মৎস্যের জীবন, সেটা দেখবে। আলোচ্য অংশটি বৃন্দাবন দাসের রচিত বৈষ্ণবী মায়া কবিতাটি থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? শৈশবে নিমাইয়ের অঙ্গে নানা অলঙ্কার ছিল। সেই অলঙ্কার দেখে সেগুলি চুরি করার জন্য 2 চোর মতলব বাটে। তারপর নিমাইকে কোলে করে নিয়ে তারা পালায়। 2 চোর ভেবেছিল যে যেসব মহামূল্য অলঙ্কার নিমাইয়ের অঙ্গে আছে তা তারা দুজনে ভাগ করে নেবে। এমনকি নিমাই যাতে গোলমাল না করে সেজন্য তাকে চোরেরা সন্দেহ দিল। আর অন্যদিকে নিমাইকে না দেখে নবদ্বীপবাসীর চারদিকে শোরগোল পড়ে গেল। কেউ বিশ্বম্বর ডাকলো, কেউ নিমাইকে চিৎকার করে ডাকলো, যেন জল ছাড়া যেমন মাছ ছটফট করতে থাকে, নিমাইকে ছাড়াও গ্রামবাসীর মানসিক অবস্থা তদ্রূপ হয়েছেন বা একই রকম হয়েছিল। নিমাই হলো জনসাধারণের চোখের মণি, তাই গ্রামবাসীরা সকলেই কৃষ্ণ নাম শুরু করে দিল। নিমাই জনসাধারণের প্রাণস্বরূপ, তাই। তারপর তোমরা কাব্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করবে, ঠিক আছে? উত্তরটা বলছি। যে কোনো গ্রন্থের নামকরণ হয় ঘটনার নামে, যা হয় চরিত্রের নামে অথবা কবির অভিপ্রায় অনুসারে। বৃন্দাবন দাস বিচরিত বা বিরচিত চৈতন্য ভাগবতের আদি খণ্ডের 4th অধ্যায়ের এই পত্রিতে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের উদ্গাতা প্রাণপুরুষ শ্রী চৈতন্যদেবের বাল্যলীলার একটি ঘটনা বর্ণিত হয়েছে। একদিন স্বর্ণালঙ্কারের লোভে 2 চোর শিশু নিমাইকে চুরি করে নিয়ে পালায়। শৈশবে শিশু নিমাইয়ের অঙ্গে প্রচুর অলঙ্কার ছিল, তাই 2 চোর ভেবেছে নিমাইকে চুরি করে নিয়ে গিয়ে দুজনে অলঙ্কারগুলো ভাগ করে নেবে। তাই চোর 2 জন নিমাইকে কোলে করে নিয়ে যায়। এমনকি নিমাই যাতে কোনো গণ্ডগোল না করে তার জন্য নিমাইকে সন্দেশও খেতে দেয়। কিন্তু ভগবানকে তো চুরি করা সহজ কথা নয়, তাই ভগবানের মায়ায় ভুলে নানা স্থানে ঘুরে শেষে তারা নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্রের বাড়িতে এসে হাজির
হাজির হয়। নিমাই চুরির কোল থেকে নেমে হাসতে হাসতে বাবার কোলে গিয়ে ওঠেন। এখানে এই ঘটনার মধ্যে আসলে শ্রী চৈতন্যদেবের অবতারী রূপটিকেই দেখানো হয়েছে। তাই বৈষ্ণবী মায়ার দুই চোর তাদের চৌর্য বৃদ্ধিতে অজান্তেই ব্যর্থ হয়েছে। উপরন্তু নিমাইকে কোলে করে নিয়ে গিয়ে তাদের পাপ খণ্ডন হয়েছে। এতটুকু তো আমরা বইয়ের ভিতরে পেয়েছি। আমরা এখন অতিরিক্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো, যেগুলো পরীক্ষা অনেক সময় আসে। ঠিক আছে, দেখো অতিরিক্ত প্রশ্নের মধ্যে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর 1 নম্বরে খ, বাংলা ভাষায় প্রথম জীবনী সাহিত্যের রচয়িতাকে? তোমরা বলবে বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসের জন্ম কবে হয়েছিল? বলবে আনুমানিক 1505 থেকে 1518 অব্দে। বৃন্দাবন দাসের শৈশব কোন গ্রামে অতিবাহিত হয়? তোমরা বলবে নবদ্বীপের অদূরে অবস্থিত মামগাছি গ্রামে অতিবাহিত হয়। বৃন্দাবন দাস নাম্বার। বৃন্দাবন দাস কত বছর বয়সে চৈতন্য ভাগবত গ্রন্থটি লেখা শুরু করেন? তোমরা বলবে 22-23 বছর বয়সে চৈতন্য ভাগবত গ্রন্থটি লেখা শুরু করেন। চৈতন্য ভাগবত গ্রন্থটিতে মোট কয়টি খণ্ড আছে? তোমরা বলে মোট খণ্ড আছে 3টি। চৈতন্য ভাগবত গ্রন্থে খণ্ডগুলিতে কতটি অধ্যায় আছে? তোমরা বলে চৈতন্য ভাগবত গ্রন্থে 3টি খণ্ড। 3টি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে 15টি অধ্যায়, মধ্যখণ্ডে 26টি অধ্যায় এবং অন্তখণ্ডে 10টি অধ্যায়, মোট হচ্ছে 51টি অধ্যায়। বৃন্দাবন দাসের মৃত্যু কবে হয়েছিল? বলবে আনুমানিক 1589 অব্দে বৃন্দাবন দাসের মৃত্যু হয়েছিল। কে বৃন্দাবন দাসকে চৈতন্যলীলা ব্যাস বলে আখ্যায়িত করেছিল? বলবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্যলীলার ব্যাস বলে আখ্যায়িত করেছিলেন বৃন্দাবন দাসকে। ঠিক আছে, কবিতায় চৈতন্যদেবকে কী নামে সম্বোধন করেছে? কখনো নিমানছি, কখনো বিশ্বম্বর, আবার কখনো নিমাই বলে, তাই না? ঠিক আছে, তাহলে এখন 2 নম্বরে যাও। অতিরিক্ত প্রশ্ন যেগুলো আমি এক্সট্রা দিয়েছি সেখানে সংক্ষিপ্ত উত্তরগুলো দেখো। আস্তে বেস্তে দুই চোর কুলে কুড়ি ধায়। এখানে দুই চোর কাকে কুলে নিয়েছে এবং আস্তে বেস্তে বলতে কি বুঝিয়েছেন? উত্তরটা বলবে তোমরা। এখানে দুই চোর নিমাইকে কুলে নিয়েছে, আস্তে বেস্তে বলতে ব্যাঘ্রভাবে বোঝানো হয়েছে। গ নাম্বার দেখো, বৈষ্ণবী মায়ায় দুই চোরের কি অবস্থা হয়েছিল? তোমরা বলবে দুই চোর নিমাইকে চুরি করে নিয়ে গিয়ে বৈষ্ণবী মায়ায় জগন্নাথের ঘরে চলে এলো। চোর জানে এটা তাদেরই ঘর। কাঁধ থেকে নিমাইকে নামিয়ে তারা অলংকার হরণের কথা ভাবলো, কিন্তু নেমেই নিমাই বাপের কুলে উঠে গেল। চোর দুজন ভাবলো এক অসাধারণ ভেলকি। তারা সুস্থ হয়ে দুজনে দুজনকে কোলাকুলি করে কোথায় যে চলে গেল কেউ জানতে পারলো না। এই দুই চোর মহাভাগ্যবান, কেননা তারা ঈশ্বরকে স্কন্ধে নিয়েছিল, মানে কাঁধে নিয়েছিল। বৈষ্ণবী মায়া পাঠটি আলোচনা করো। সেটা আমি একটা বানিয়েছি, কারণ পরীক্ষাতে আসতে পারে বাস্তব রূপ অথবা সংক্ষিপ্ত আলোচনা বা বৈষ্ণবী মায়া কবি বৃন্দাবন দাসের বৈষ্ণবী মায়া কবিতার বিষয়বস্তু আলোচনা করো। আসলে তোমরা এটা দিয়ে দেবে। ঠিক আছে, তোমরা বলবে প্রথমেই বৃন্দাবন দাস রচিত বা অথবা বলতে পারো কবি বৃন্দাবন দাস রচিত বৈষ্ণবী মায়া পাঠে বৈষ্ণবদের দয়া, মমতা ও ঈশ্বর বিশ্বাসের এক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। এই পাঠে একটি ঘটনার মাধ্যমে বিষয়টি বোঝানো হয়েছে। একদিন কয়েকজন চোর একটি ছোট্ট শিশুকে চুরি করে নিয়ে যায়, কিন্তু ভগবানের ইচ্ছায় তারা সঠিক পথ খুঁজে না পেয়ে নানা জায়গায় ঘুরতে থাকে এবং শেষ পর্যন্ত সেই শিশুটির বাবার বাড়িতেই এসে পৌঁছে। শিশুটি চোরের খোল থেকে নেমে হাসতে হাসতে নিজের ঘরের ভেতরে চলে যায়। এই ঘটনার মাধ্যমে বোঝানো হয়েছে যে ঈশ্বরের কৃপা ও বৈষ্ণবী মায়ার প্রভাবে অশুভ শক্তিও বিভ্রান্ত হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মঙ্গলই ঘটে। এখানে বৈষ্ণবী মায়া বলতে বৈষ্ণবদের হৃদয়ের গভীর দয়া, মমতা ও সকলের কল্যাণ কামনাকে বোঝানো হয়েছে। কবি দেখাতে চেয়েছেন যে প্রকৃত ধর্ম শুধু অনুষ্ঠান আচারের মধ্যে নয়, বরং মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতির মাধ্যমে প্রকাশ পায়। এতটুকু দিলে হয়ে যাবে। আবার এর মধ্যে তোমরা এই যে নামকরণের সার্থকতার মধ্যে যে বিষয়টা আসছিল সেটাও তোমরা তুলে ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা বিষয়বস্তু যা বুঝছো সেটা লিখলেই হয়ে যাবে। আর শব্দার্থ তোমাদের কাছে আছে, তোমরা জানো, সেই শব্দার্থগুলো তোমরা পরীক্ষাতে আসবে লিখে নেবে। ঠিক আছে, দেখো আথে বাতে মানে ব্যাঘ্রভাবে, অর্বুদ অর্বুদ মানে 10 কোটি। এখানে অসংখ্য অগণন অর্থে ব্যবহৃত করা হয়েছে। তোমরা বলতে পারো 10 কোটি, 10 কোটি বললেই হয়ে যাবে। ঠিক আছে, তারবেলা দেখো বাহুর অলঙ্কার, ভান্ডিয়া মানে প্রতারণা করে, মর্মস্থানে মানে ঘাটিতে, আপ্তগণ মানে ঘনিষ্ঠ আত্মীয়, স্কন্দের মানে কাঁধের, মৎস্যের মাছের, হরিতে মানে হরণ করা, সত্য মানে শীঘ্র। ঠিক আছে, এতটুকু তোমাদের হয়ে গেল। এতটুকু দেখে নিও, পুরো পরীক্ষায় আর কিছুই পড়তে লাগবে না, তোমাদের সব কিছুই কমন আসবে, এটা 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি। তো ভালো লাগলে অবশ্যই এই নোটসটাকে তোমাদের সকলের কাছে শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে পাশে থাকবে, কারণ একজন একজনকে হেল্প করলে আমরা জীবনে এগিয়ে যেতে পারবো। তাই তো, সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।